লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। নমস্কার, বলছি সুমিত্রা সেন আছেন? একটু ডেকে দেবেন, 2 মিনিট সময় নেবে, একটু কথা বলো, খুব দরকার আছে। এখন হবে না বৌদি, এখন ব্যস্ত আছে। না না, আমরা বেশিক্ষণ সময় নেবো না, খুব দরকার আছে, নাহলে এতবার করে বলতাম না। একটু ডেকে দিন না, খুব দরকার আছে। বলছি তো বৌদি ব্যস্ত আছে। কি বলছো এসব তখন থেকে? তুমি আমাকে বিশ্বাস করতে কেন পারছো না? একটা ঘটনা ঘটে গেছে বলে তুমি আমার দিকে আঙুল তুলছো। প্লিজ প্লিজ থামো, এবার থামো। কি সব তখন থেকে উল্টোপাল্টা বলে যাচ্ছো? কুশবাবু, বলছি ভেতরে মনে হচ্ছে কিছু একটা ঝামেলা অশান্তি হচ্ছে। আপনি না না না, দাঁড়াও, বলছি এটা সুমিত্রা বৌদির গলা তো, তাই না? 2 মিনিট সময় নেবো, এসো এসো, বেশিক্ষণ সময় নেবো না, এসো এসো এসো। আরে আরে আরে, কি করছে? কোথায় যাচ্ছে? এই তুমি কে? আজকে কাকে দিয়েছো? হ্যাঁ, আমি এর কাছে পেডিকিউর করাবো না। কেমন একটা দেখতে। কুশবাবু, আমি এবার চিনতে পেরেছি, এই মহিলা ছিলেন সেদিনকে পার্লারে। কি দরকার ছিল তোমার এই পার্লারে যাওয়ার? হ্যাঁ, আগে সেই উত্তরটা আমাকে দাও। আরে আমি কি ওখানে প্রথম যাচ্ছি নাকি? এত বছর ধরে ওখানে যাচ্ছি, কোনোদিন আমি খারাপ কিচ্ছু নোটিস করিনি। কুশবাবু, এখানে আর আমাদের থেকে লাভ নেই, চলুন চলুন। না না, অসম্ভব, আমি কথা বলেই যাবো। আমি আর কোনো কথা শুনতে চাই না, সব বুঝে গেছি আমি। কি বুঝেছো? হ্যাঁ, কি বুঝেছো তুমি? তখন থেকে শুধু আজে বাজে কথা বলে যাচ্ছো। আজে বাজে কথা? হ্যাঁ, চারদিকে নিউজে না এই খবরটা দেখাচ্ছে। এইসব কথা না চাপা থাকে না। কুশবাবু, এখানেও তো একই বিষয় নিয়ে ঝামেলা চলছে, আর এর মধ্যে আমি এখন কি সাহায্য চাইবো? তোমার নিশ্চয়ই এইসব কাজে ইনভলভমেন্ট আছে, তাই না? তোমার লজ্জা করলো না? বারবার বারণ করা সত্ত্বেও তোমার এই রূপচর্চা কেন এত জরুরি গো? হ্যাঁ, অবশ্য সিজে গুজে না থাকলে তো ক্লায়েন্ট আসবে না, তাই না? ব্যাস, আর একটাও বাজে কথা তুমি বলবে না। এইভাবে তুমি আমাকে অসম্মান করতে পারো না, তোমার কোনো রাইট নেই। আছে, 100 বার আছে। দেখবে আমি আর কি করতে পারি। হ্যাঁ, কে আপনি? আর আপনি আমার ঘরে ঢুকলেন কি করে? আর সাহস কি করে পাচ্ছেন আমার হাত ধরা? আপনি দিদির গায়ে আর একবার হাত তোলার চেষ্টা করে দেখুন, আমি আবার আটকাবো। একজন মহিলার সঙ্গে, স্পেশালি নিজের স্ত্রীর সঙ্গে এরকম ব্যবহার করেন কি করে আপনি? যা খুশি করতে পারি আমি আমার বউয়ের সাথে। না, পারেন না, সেই অধিকার নেই আপনার। আইনও আপনাকে সেই অধিকার দেয়নি, এটা মনে রাখবেন। তুমি সেই পার্লারের মেয়েটা না? ও, উনি তোমার সেই ওই কাজের সঙ্গী না? আমার আগেই দেখে বোঝা উচিত ছিল। এই যে দাদা, ভদ্রতার সীমা ছাড়াবে না। উনি আমার স্ত্রী, ভদ্রভাবে কথা বলুন। আচ্ছা দাদা, আপনি যে নিজের স্ত্রীর ওপর দোষ দিচ্ছেন, আপনি সেদিন ছিলেন ওই পার্লারে? নিজের চোখে না দেখলেও নিউজে কিন্তু সবই দেখিয়েছে। আপনার স্ত্রী একদিন একটা জায়গায় গেছে আর সেখানে একটা খারাপ ঘটনা ঘটে গেছে, মানে ওইখানে যারা যারা যায় তারা এই খারাপ কাজ করে। এটা কখনো হয়? আপনি খবরে দেখেই ধরে নিলেন যে আপনার স্ত্রী ওইসবের সঙ্গে যুক্ত? আচ্ছা, আপনি রোজ বাড়িতেই থাকেন? না, অফিস যাই। তার সাথে এর কি সম্পর্ক? দাদা, আপনি সপ্তাহে 5-6 দিন 8-10 ঘন্টার জন্য বাড়ির বাইরে থাকেন, আর আপনার স্ত্রী সপ্তাহে 1 দিন মাত্র 1 ঘন্টার জন্য ওখানে যান। আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস করে, ভরসা করে অত ঘন্টার জন্য বাইরে ছেড়ে দেন, আর আপনি আপনার স্ত্রীকে সপ্তাহে 1 দিন 1 ঘন্টার জন্য বিশ্বাস করতে পারছেন না। এই কেমন কথা দাদা? আপনার লজ্জিত হওয়া উচিত। আপনি আপনার স্ত্রীকে দোষারোপ করছেন। আপনার তো বোঝা উচিত ছিল যে কালকে এক্সপিরিয়েন্স ওনাকে কতটা ট্রমাটাইজ করেছে। কোথায় আপনি ওনার পাশে দাঁড়াবেন আর আপনি ওনাকে কোন ঠাসা করে দিচ্ছেন দাদা?
কুশবাবু, বলছি আমাদের এখন এখান থেকে চলে যাওয়াই ভালো হবে, বুঝলেন তো? ভদ্রমহিলার মানসিক অবস্থা খুব একটা ঠিক নেই, আর আর আমারও হাতে বেশি সময় নেই কুশবাবু, সকাল হয়ে গেছে। আমি আর বাড়ি ফিরে কি করব বলুন তো? আমি এখান থেকেই চলে যাব। আমি না প্লিজ আমি না। তাহলে তুই আয়। কাল আমি বলেছিলাম না, উফ, আমি যেখানে আবো জামার নিয়ে কি 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 জামার সঙ্গে নিয়ে আবো। জামার মনে হয় আজ টিউশন যা হবে না, বুঝলি? এই শোন না তোর এই ব্লগগুলো কে দেখে? লোকে দেখে হাসে না? দেখবি আমি একদিন এই ভিডিও বানিয়ে অনেক ফেমাস হব, তখন কিন্তু তোরা কেউ আমার পিছন পিছন ঘুরবি না, আমি বলে দিলাম। বাকি শোনো 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 বাকি, তুমি বাড়ি যাবে না? এটা কি করে হতে পারে? বাকি এরকম কেন বলছো? এক মিনিট বাকি শোনো আমার কথাটা, আমি যেটা বলতে যাচ্ছি একবার শোনো। হ্যাঁ বৌদি, বলছি বড়বাবু এক্ষুনি ডাকছেন তোমাকে, তাড়াতাড়ি বাড়ি চলো বৌদি। বাহ, কোথায় গিয়েছিলে জোরের পায়রা সকাল সকাল দুজনে মিলে? আপনারা এখানে? থ্যাংক ইউ সো মাচ। এরা তো এই কাছেই থাকে না, তো এরা হঠাৎ এখানে কি করতে এসছে? তখন তুমি ওভাবে চলে এলে, আমি তোমাকে ধন্যবাদটুকুও জানাতে পারলাম না। আসলে তুমি যেভাবে আমার পাশে দাঁড়ালে, আমাকে ডিফেন্ড করলে, আমি যে তোমার কাছে কতটা কৃতজ্ঞ সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সরি বৌদি, আমার তো আপনার কাছে ক্ষমা চাওয়ারও মুখ নেই। পার্লারের ওই ঘটনাটার জন্য আমি সুনেত্রার সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করেছি। এমনকি নিজের স্ত্রীকে আমি সন্দেহ পর্যন্ত করেছি। আপনি তো আমার চোখ খুলে দিয়েছেন। না না দাদা, চোখ খোলার আর কি আছে? আমি তো যেটা সত্যি সেটাই বলেছি, আর আপনি যে সত্যিটাকে মেনে নিয়েছেন এটাই কি কম বড় কথা? কি ব্যাপার বলো তো? ইনি সেদিন পার্লারে ছিলেন নাকি? দাঁড়াও, বুঝতে পারছি না, ভালো করে শুনি, ব্যাপারটাকে বুঝতে দাও। তুমি যে শিলবাড়ির বউ সেটা আমি জানতাম না গো, জানলে কখনোই ওরকম বিহেভ করতাম না। আর আজকে এমন একটা অশান্তির মধ্যে গিয়ে পড়লে, তারপর যখন রিয়েলাইজ করলাম তুমি কে, তখন দুজনে ছুটে এসেছি তোমার কাছে। শুধু একটাই কৌতূহল হচ্ছে, তুমি এত বড় বাড়ির বউ হয়ে একটা পার্লারে কেন কাজ করতে গিয়েছিলে? কি বলছো তুমি? কি বলছে? এক মিনিট, তোমার নাম আমি জানি না মা, তুমি এসে রাঙা বউয়ের খোঁজ করাতে আমি ওকে ডেকে পাঠিয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে তোমার কাছ থেকে আগে ওটা ব্যাপারটা ভালোভাবে আমার জেনে নেওয়া উচিত ছিল। কোন পার্লারের কথা বলছো তুমি? আপনি খবরে হয়তো নিশ্চয়ই দেখেছেন মেসোমশাই, কাল আমাদের পাশের পাড়ার পার্লারে পুলিশ রেড হয়েছিল, পুলিশ অনেককে তুলে নিয়ে যায়। আমি ওই পার্লারের নিয়মিত কাস্টমার ছিলাম, ওখানে যে ওইসব হয় তা আমি জানতাম না। কাল ওখানেই আপনাদের বৌমাকে আমি প্রথম দেখি। ব্যাস, তাহলে আর কোনো সাক্ষীর প্রয়োজনই রইল না। এটা প্রমাণ হয়ে গেল যে রাঙা বউয়ের ওখানে আগে থেকেই যাতায়াতটা ছিল। না না, তা নয়, ওই দিনই তো প্রথম কাজ চাইতে গিয়েছিল। কাজ চাইতে সেদিনই? হ্যাঁ, প্রথম দিন এসে না জেনে বুঝে বেচারি একটা খারাপ ঘটনার মধ্যে জড়িয়ে গেল। এখন তো বুঝতে পারছি ওই ওনার মহিলাই খারাপ।
আপনাদের বৌমা একেবারে নতুন, এসব আধুনিক পার্লারের কাজকর্ম কিভাবে হয় সেটাও ঠিক জানে না। আর সেটা ওই ওনার মহিলা বুঝতে পেরেছিল। প্রথমে আমার পেডিকিউর করতে বলে। আমি তো তখন জানতাম না ওকে, তাই ওর সাথে ভীষণ রুড বিহেভ করি, ওকে অসম্মান করি। আর ওই আজকে আমার সম্মান ফিরিয়ে দিল। আর ওকে সরল সাদাসিধে মেয়ে পেয়ে ওই মহিলা। চুপ করো বাপু, চুপ করো। সাত সকালে ওসব পার্লারের কথা শুনতে ভাল লাগছে না, চুপ করো। একটু দাঁড়াও বেলা, কথাটা পুরো শুনতে দাও। বলো তুমি। আমার সামনে দিয়েই তো ওই ওনার মহিলা ওকে ভেতরের ঘরে নিয়ে গেল ক্লায়েন্ট এসছে বলে। ওকে দেখেই বোঝা যাচ্ছিল কিচ্ছু বুঝছে না, সরল মনে ওই মহিলার সঙ্গে ভেতরে চলে গেল। এখন যখন সব ঘটনা জানতে পারলাম, সবটা মেলাতে পারলাম। আর মাঝখান থেকে পুলিশ গেল বলে আমিও কিছুটা ফেসে গেলাম এর মধ্যে। আপনাদের বাড়ির বউ গিয়েই আমার বরের ভুল ভাঙিয়েছে মেসোমশাই। তুমি খুব ভালো মেয়ে গো। আজ আসি মেসোমশাই। তোমাকে আরেকবার ধন্যবাদ জানাই। আজ আসি, হ্যাঁ, আবার দেখা হবে, কেমন? আমি জানতাম বোন, তুই এরকম কাজ করতেই পারিস না, করতেই পারিস না। কুশবাবু, বলছি এবার তো জেঠুমনি প্রশ্ন করবেন। যা বলবে সত্যি বলবে পাখি, ভয় পাবে না। রাঙাবো, এদিকে এসো। আমার কথার জবাব দাও রাঙাবো, তোমার কাজ নেওয়ার কি দরকার পড়ল? কেন একটা বিউটি পার্লারে কাজ খুঁজতে গিয়েছিলে? শিলবাড়ির বউরা বাইরে কাজ করে না, জানো না তুমি? জেঠুমনি, আমি তোমার অনুমতি নিয়ে এর উত্তর আমি তোমাকে দিচ্ছি। আসলে সেদিন পাখি স্বপ্নে এসেছিল, অনেকগুলো কথা বলেছিল, তো সেটা শোনার পর পাখি খুব আঘাত পেয়েছিল, খুবই কষ্ট পেয়েছিল। তাতে ওর বিশ্বাস জন্মেছিল যে আমি নাকি ওকে দায়ে পড়ে বিয়েটা করেছিলাম। ও সবার গলগ্রহ, তাই নিজের দায়িত্ব নিজেই নিতে চেয়েছিল। আর কাজ খোঁজার চেষ্টা করছিল, আর কিচ্ছু না। ছোটবেলা থেকে সবার গলগ্রহ হয়েই থেকেছি জেঠুমনি। তার জন্য অনেক কথাও শুনেছি। তাই কারোর গলগ্রহ হয়ে থাকার চেয়ে খারাপ জিনিস আমার কাছে আর কিছু হয় না। আমি আপনাদের কাউকে কষ্ট দিতে চাইনি, তাই চুপচাপ বেরিয়ে গেছিলাম। কিন্তু যাওয়ার তো কোনো জায়গা নেই। আমি যে তেমন পড়ালেখা জানি না জেঠুমনি, যা জানি তা হলো সাজাতে। আর ওই কাজ খুঁজতেই গেছিলাম, ভেবেছিলাম কাজ করে খাবো, কাউকে কষ্ট দিতে হবে না। কিন্তু সেই করতে গিয়েই যা হলো। আমার কাছে তোমার জন্য একটা কাজ আছে, যেখানে তোমার খাওয়াও হবে আবার শোয়াও হবে। বাবা, আমাকে কেন নিয়ে যাচ্ছেন? বারবার বলছি আমি কিছু জানি না। আমি সত্যি বলছি, আমি জানি না এখানে কি হয়, আমি বলতে পারবো না। একেই বলে কপাল। সাত সকালবেলা কোথা থেকে কোনো উটকো লোক এসে বুড়োর সাক্ষী দিয়ে গেল। ইস, এত যে বাতাসা লোটালাম,
তার এই ফল হলো? না না সোনাদি, সব গন্ডগোল হয়ে যাচ্ছে, খেলাটা কিন্তু পুরো হাত থেকে বেরিয়ে যাচ্ছে, কিছু একটা করো। কিচ্ছু হবে না, নিশ্চিন্তে থাকো, একে বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না, কিছুতেই না। তোমরা দাঁড়াও না, আমি দেখছি, একটা কিছু ব্যবস্থা করবোই, তোমরা শুধু আমাকে সাপোর্ট করে যাও। দাঁড়া বাবা, বাবা বলছি যে ওর এসব কথা শুনে আপনি আবার যেন ভাববেন না ওকে ঘরে তোলার কথা, তাহলে কিন্তু অনেক বড় ভুল হয়ে যাবে বাবা। হ্যাঁ বাবা, একটা ঘটনা তো ঘটেইছে এবং তাতে এই মেয়েটির নাম এসছে। একে যদি আমরা ঘরে রাখি তাহলে আমাদের বাড়ির বদনাম হবে। কেন বলছো তোমরা ওকে এইভাবে? মেয়েটা যাবে কোথায়? সেটা ওর ওই পার্লারে পা দেওয়ার আগে ভাবা উচিত ছিল দিদি ভাই। আমি একটু আগে বাইরে গেছিলাম বাবা, পাড়ার লোকে যা বলছে। কি বলছে? কি আর বলতে পারে মা, বাড়ির বউয়ের নামে বদনাম রটতে কি আর সময় লাগে? তার উপর ও শিল বাড়ির বউ। আমাকে তো দেখেই সবাই একেবারে ছেঁকে ধরলো, জানো তো সোনাদা। সবাই বলছে কি গো তোমাদের বাড়ির বউয়ের নামে কি সব খবর দেখছি। আমি আর কি করব, বললাম না না ওটা আমাদের বাড়ির বউ নয়। না সে তুই আজকে কোনো রকমে বলে বেরিয়ে এসছিস বা আজকে কাটিয়েছিস, কিন্তু রোজ রোজ তো কাটাতে পারবি না। রাঙা বউ যদি আমাদের বাড়িতে থাকে তাহলে তোমার প্রত্যেক দিন এই সমস্যার সম্মুখীন আমাদের হতেই হবে, রোজ রোজ এই প্রশ্ন আমাদের শুনতেই হবে। বাবা তুমিই তো সবসময় বলতে যে তোমার সম্মান নাকি সব থেকে আগে, তাহলে এই মেয়ে তো তোমার সম্মান নষ্ট করেছে। বাবা দেখুন, আমাদের মেয়ে নিয়ে ঘর, আমার মেয়ের বিয়ের বয়স হচ্ছে বাবা, এর যদি একটা বিহিন না হয় তাহলে তো আমরা আমাদের মেয়ের বিয়ে দিতে পারবো না বাবা। তোমরা চিন্তা করো না গো, আমি থাকবো না। আমি তো চলেই যাব ঠিক করেছিলাম, জেঠুমণি নেহাত জেকে পাঠালেন তাই আবার ফিরে এলাম। আমি এক্ষুনি চলে যাচ্ছি, আমার এই মুখ আর তোমাদের কাউকে কখনো দেখাবো না। পাখি, পাখি শোনো শোনো, তুমি আমার কথাটা একবার শোনো। পাখি এবার চলে যেও না পাখি। কি ভেবেছো তুমি? যখন খুশি বেরিয়ে যাবে, যখন খুশি আসবে, যেখানে খুশি চাকরি করার চেষ্টা করবে, আবার সঙ্গে একটা পরামর্শ করা যায় না? তরুণ জ্যোতিষীল কি মরে গেছে নাকি? কেন এসব আকাতকু কথা বলো? কতবার বারণ করেছি তোমাকে। কি করবো বেলা, আমি তো ভেবে পাই না এদের কিভাবে শিক্ষা দেব। তোমরা সবাই চাও রাঙাবউ বাড়ি থেকে বেরিয়ে যাক, নাহলে বাড়ির সম্মানহানি হবে, তাই তো? রাঙা বউয়ের জন্য নাকি এই বাড়ির সম্মানহানি হচ্ছে। আর বাড়ির মেজ ছেলে যখন নিজের ফ্যাক্টরির সঙ্গে জালিয়াতি করেছিল তখন সম্মানহানি হয়নি? আমার ছোট ছেলে আর ছোট বউ যখন বেয়াই বাড়ি থেকে গণেশ চুরি করেছিল তখন হয়নি সম্মানহানি? কি বলে তুমি? ওই কাজটা কিরণ আর ফুলবউ মিলে? হ্যাঁ, ছি 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 ছি। ঠাকুর খুব রক্ষা করেছে, ভাগ্যিস কুকুর বাড়িতে জানাজানি হয়নি এগুলো। সেই সব জানাজানি হওয়ার থেকে ওদের জেলে যাওয়ার থেকে বাঁচিয়েছিল একমাত্রই রাঙাবউ। তুমি কখন কিভাবে সব জানলে, কিভাবে ম্যানেজ করলে? কিচ্ছু জানতে দিলে না পাখি। তুমি কেড়ে লুকোছিলে আমার কাছ থেকে।
নিশ্চয়ই ফুলটা জেঠিমণির সম্মানের কথা ভেবেই আমাকে কিচ্ছু বলনি তুমি। যারা অন্যায় করবে, অপরাধ করবে, তারা বহাল তবিয়তে বাড়িতে থেকে যাবে, আর যার দিকে আঙুল তোলা হচ্ছে, যার জন্য নাকি সম্মানহানি হচ্ছে, সেই আসলে এই বাড়ির সম্মান বাঁচিয়েছে, একবার নয় বারবার। বেলা, রাঙা বউ না থাকলে খুকুর বিয়ে হতো কিনা সন্দেহ। তোমরা সবাই মিলে যাকে দোষ, সে না থাকলে তোমাদের কুকীর্তির জন্য এই পরিবারের মান সম্মান সব খোয়াতে হতো। শুনে রাখো, তোমরা তোমাদের কথা মেনে নিয়ে যদি রাঙা বউকে বাড়ি থেকে বের করে দিই, তাহলে তোমাদের চারজনকেও বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। পারবে তো? হ্যাঁ, বাড়ির সম্মানের জন্য নাকি সবকিছু করতে পারো তোমরা। আর রাঙা বউ, তুমি নিজে নিজে একটু বেশি ভেবে নাও। অন্যের কথা শোনাও তোমার অভ্যেস করা উচিত। এটা সত্যি যে তোমার মামা মামিকে আমরা ক্ষতিপূরণ দিয়েছিলাম, কারণ তারা সেটা দাবি করেছিল, বাড়ি বসে ঝামেলা করেছিল। তাছাড়া রবিনের মৃত্যু আকস্মিক ভাবে হয়েছিল, তার বাড়িতে টাকার প্রয়োজন হবে, এটাই তো স্বাভাবিক। তাই টাকাটা দেওয়া হয়েছিল। ক্ষতিপূরণ হিসেবে কুশের সঙ্গে তোমার বিয়ে দিতে হবে, এসব কথা ঘুণাক্ষরেও সেদিন হয়নি। সেই জন্যে এটা ভাবার কোনো কারণ নেই যে সেই কারণে তোমাদের বিয়ে হয়েছে। তোমার সৎমার সামনে আমার ছেলে বউরা মুখ না খুললেও আমি তাদের কাছ থেকে এই সবগুলো জেনেছি। তোমার মামা মামি এমনিতেই তোমার বিয়ে দিতে চাইছিলেন, তারপর এমন কিছু ঘটনা ঘটে সেদিন যে কুশ তোমাকে বিয়ে করে। সেটা কোনো বাধ্যতা থেকে নয়, মানবিকতা থেকে। তোমাদের বিয়েটা কোনো চুক্তি ছিল না রাঙা বউ, ঘটনাচক্র হয়েছিল, আর এটাই সত্যি। বাবা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এই মেয়েটাকে বাড়ির সম্মান বাঁচিয়েছে বলছো, কিন্তু এই মেয়েটা যদি এই বাড়িতে থাকে। থামো! এই মেয়েটা কাকে বলছো? কাকে বলছো তুমি? মনে রেখো, ও শিল বাড়ির বউ। আমি বলছি রাঙা বউ এই বাড়িতে থাকবে। ভবিষ্যতে কেউ যেন ওকে এই বিষয়ে কোন রকম অসম্মান করার চেষ্টা না করে। রাঙা বউ শ্যামলা এক রাশ কালো চুল, লাল পাড় শাড়ি খোপায় হলুদ ফুল। রাঙা বউ শ্যামলা এক রাশ কালো চুল, লাল পাড় শাড়ি খোপা